আমার বন্ধু বান্ধবরা দেশে থেকে থাইকা থাইকা কল করে কয় অনেকটাই তুই বড় লোক হয়ে গেছা, আজকাল দেখি তুই খোঁজ খবরে নেস না। তো তারা হয়তো জানে না আমি যে এখানে কতটা মেহনত করি, কতটা পরিশ্রম করি, জানে না রাতের পর রাত, দিনের পর দিন কতটা মেহনত হয় আমি তো জানি শুধু। তারা তো শুধু ফোন করে মজা নেয় যে পরিবর্তন হয়ে গেছে তুই, মানে আগের মতো নাই। আগের মতো আগের মতো আমি এখনো ঠিকই আছি। আগে যেরকম খেলাধুলার মাঠে তোদের সাথে আড্ডা দিতাম, ওই আড্ডাটা এখন তোদের সাথে দিতে পারি না, কারণ জিম্মাদারি আইসা গেছে ফ্যামিলির। আমারও মনে চাই তোদের মতো খেলাধুলা করি, ঘোরাঘুরি করি, বাড়িতে থাকি, চাইলেও থাকতে পারি না আমি। জীবন জীবন এক এক রাহে জীবনেও চলবো না, সিধা ভাবে জীবনেও চলবো না। জীবনটা তারা বাঁকা হবই তোমার। তুমি আজকে যে পজিশনে আছো, আল্লাহ যদি চায় ভালো করতে পারে, খারাপও করতে পারে। কিন্তু আমি সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে জীবনটা সুস্থ সালামত রাখে, সিধা ভাবে রাখে। তো জীবন নিয়ে গর্ব করার কিছুই নাই। জীবন যেখানে জীবন যাপন যেরকম, সেখানে চলাটাও ওই রকমই। তো জীবন নিয়ে গর্ব করার কিছুই নাই ভাই। এক সময় তোদের সাথে অনেকটা আড্ডা দিতাম, এখন হয়তো দিতে পারি না, তার জন্য তোরা কল করে পরিবর্তনশীল হয়ে গেছিস, কল করিস না, টাইম পাস না, বড়লোক হইছাস না। জিম্মাদারি মাথার উপরে যেটা টেনশন না ভাই, তাদেরকে বলে বুঝাতে পারবো না। কল করবো কি আর, মনে চাই না। সারাদিন ক্লান্ত শরীর নিয়ে রাতের বেলায় বিছানায় শুলেই বসলেই ঘুমা এসে যায়, তাদেরকে কোন কল করবো? হ্যাঁ হ্যাঁ, তোরাও বাড়িতে থাকোস, তারপরেও কোনোদিন দেখি না তোরা একটা কল করস।